মিডিয়া থেকে শুরু করে ভারতীয়দের আবেগ, উচ্ছ্বাস সব কিছুতে আজ যেন একটি নাম জড়িয়ে আছে, সুনিতা উইলিয়ামস। কে এই সুনিতা উইলিয়ামস? আমরা এটা তো জানি উনি একজন মহাকাশচারী, কিন্তু এতটুকু বললেই তার বর্ণনা দেওয়া শেষ হয় না। তিনি যেন আজ চারিদিকে, শুধু ভারতে নয় গোটা বিশ্বে যেন তিনি এক উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজমান। অবশ্যই আমরা তার সম্পর্কে বিস্তারিত জেনে নেব, চলুন। সুনিতা উইলিয়ামসের জন্ম 19 সেপ্টেম্বর 1965 সাল আমেরিকার ওহিও প্রদেশের ইউক্লিডে। আমেরিকাতে জন্ম হলেও তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, কারণ তার পিতা ছিলেন ভারতীয়। তার পিতার নাম দীপক পান্ডিয়া, যিনি ভারতীয় এবং তিনি বসবাস করতেন ভারতের গুজরাতে। গুজরাতের ঝুলাসান থেকে মেডিকেল ইন্টার্নশিপ করতে আমেরিকা যান তিনি বর্তমানে আমেরিকান নিউরো অ্যানাটমিস্ট। সেখানেই উর্সুলিন বনির সাথে তার পরিচয় ঘটে এবং তাদের বিবাহ হয়। দীপক পান্ডিয়া এবং উর্সুলিন বনির দ্বিতীয় সন্তান সুনিতা উইলিয়ামস। তার আরও এক দাদা এবং বোন রয়েছেন। দাদার নাম জে থমাস এবং বোনের নাম দিনা আনন্দ। সুনিতা উইলিয়ামসের স্বামীর নাম মিচেল জে উইলিয়ামস, যিনি একজন দক্ষ হেলিকপ্টার পাইলট। একই সাথে তাদের উড়ান অভিজ্ঞতাও প্রচুর। এই উড়ান অভিজ্ঞতা অর্জন করতে গিয়েই উভয়ের মধ্যে ভালোবাসা ঘটে এবং সেই ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে নিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এরপর আমরা দেখে নেব সুনিতা উইলিয়ামসের শিক্ষা জীবন। সুনিতা উইলিয়ামস তার বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করে নিডহ্যাম হাই স্কুল থেকে। 1983 সালে তার বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ হয়। 1987 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ একাডেমি থেকে পদার্থবিজ্ঞানে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পথে এগিয়ে চলেন। 1995 সালে ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি সামরিক বিভাগে তার কর্মজীবন শুরু করেন। সামরিক বিভাগে থাকাকালীন তার কর্মজীবনের বিভিন্ন অধ্যায়গুলি আমি তুলে ধরলাম আপনাদের সামনে, আপনারা দেখে নিন। এবার তার উড়ানের অভিজ্ঞতা সম্পর্কে জেনে নেওয়া যাক। 30 ধরনের এয়ারক্রাফটে মোট 3000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে সুনিতা উইলিয়ামসের। নৌবাহিনী থেকে তিনি অবসর গ্রহণ করেন 2017 সালে। এরপর আমরা দেখে নেব তার নাসায় কর্মজীবন। 1998 সালে নাসার মহাকাশচারী হিসেবে তিনি নির্বাচিত হন। তার প্রথম মহাকাশ অভিযান ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে 9 ডিসেম্বর 2006 এবং অভিযানের পরিসমাপ্তি ঘটে 2007 সালের 22 জুন। প্রথম মহিলা নভোশ্চর হিসেবে তিনি
4বারে মোট 29 ঘন্টা 217 মিনিট স্পেস ওয়াক করেন। এরপর দ্বিতীয় মহাকাশ অভিযান। এই সময় তিনি রিসার্চার হিসেবে অভিযান করেন। 2012 সালের 14 জুলাই অভিযান শুরু হয় এবং 2012 সালের 18 নভেম্বর অভিযানের পরিসমাপ্তি ঘটে। প্রথম মহিলা নভোশ্চর হিসেবে এই সময় তিনি 3বারে মোট 50 ঘন্টা 40 মিনিট স্পেস ওয়াক করেন। এরপর তার তৃতীয় মহাকাশ অভিযান এবং এই তৃতীয় মহাকাশ অভিযানের পরিসমাপ্তি ঘটল আজ ভোর 3:27 আমরা তার এই অভিযানের বিস্তারিত জেনে নেব। চলুন। তৃতীয় মহাকাশ অভিযান। তিনি পাইলট হিসেবে এই অভিযান করেছিলেন। 5 জুন 2024 সালে এই অভিযান করা হয়। মাত্র 8 দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন তিনি এবং তার সহযাত্রীরা। সুনিতা উইলিয়ামসের তৃতীয় মহাকাশ অভিযানকে ঘিরে নানা জল্পনা কল্পনা এবং জটিলতা সৃষ্টি হয়েছে এবং সমস্ত কিছুকে একেবারে পেছনে ফেলে তারা আজ অবশেষে পৃথিবীর বুকে। মাত্র 8 দিনের জন্য সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোরিংয়ের স্টারলাইনার মহাকাশযান। কিন্তু এই 8 দিন পরিণত হয়ে গেল 9 মাসে। কেন এই 8 দিনের যাত্রা শেষ হলো 9 মাসে এসে? এর পেছনে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে প্রথমেই যা বলা যায় তা হলো তাদের মহাকাশযানের থ্রাস্টার সমস্যা এবং হিলিয়াম লিক হওয়ার মতো প্রযুক্তিগত সমস্যা, যার কারণে তারা মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়ে গিয়েছিলেন এবং তাদের কাছে কোনো নির্দিষ্ট দিন জানা ছিল না যে তারা কবে পৃথিবীর বুকে আবার ফিরে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত তারা ফিরে এলেন। তারা রওনা দিলেন মঙ্গলবার। কিভাবে তারা রওনা দিলেন? নাসা ও স্পেস এক্সের ক্রু 9 মিশনের সাফল্য। 286 দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন তারা। নিরাপদে ফিরলেন সুনিতি উইলিয়ামস, তার সঙ্গী বুজ উইলমোর এবং তাদের সঙ্গে আরও 2 জন মহাকাশচারী, নাসার নিক হক এবং রুশ নভোশ্চর আলেকজান্ডার গোরবুনভ। 9 মাসের দীর্ঘ সময় অবস্থানের পর উইলিয়ামস এবং তার সহকর্মী নভোচারীরা 18 মার্চ 2025 তারিখে স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল ফ্রিডমে চড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেন। ভারতীয় সময় মঙ্গলবার সকাল 10:35 সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রীদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে স্পেস এক্সের ড্রাগন যান। 17 ঘন্টায় মহাকাশ থেকে মর্তে 4 মহাকাশচারী। বুধবার ভোর 3:27 আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন। তাদের আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা বাহিনীর বোট। আরও একবার এই গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নিন বন্ধুরা। ক্যাপসুলটি সফলভাবে আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে অবতরণ করে এবং ভারতীয় সময় তখন ভোর 3:27। ডিআরবিট বার্নের পর নিরাপদে স্প্ল্যাশ ডাউন। এরপর মহাকাশচারীদের হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। কুলিং ডাউনের পর হ্যাচ খুলে তাদের উদ্ধার। ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমেই যিনি বেরিয়ে আসেন তিনি নিক হক। এরপর যিনি বেরিয়ে আসেন তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। ভারতীয় সময় ভোর 4:22 নাগাদ হাসি মুখে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস এবং তার মুখের হাসি যেন সকল ভারতীয়, সকল বিশ্ববাসীর মুখে হাসি ফোটায়। তাদের এই সফল প্রত্যাবর্তন ভারতে, গোটা বিশ্বে যেন আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। বহু প্রতীক্ষার অবসান ঘটেছে